আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান করিম। প্রিয় দর্শক, বিএসবি ক্যামেরিয়ান এডুকেশন গ্রুপ ইসলামিক কুইজ জানতে চাই, পাওয়ার্ড বাই হামদর্দ রুহ আফজা অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। দেখতে দেখতে চলছে রমাদান করিম, আবার আমাদের প্রতিযোগিতাও অনেকটা জমে উঠেছে এবং আমরা দেখেছি যে প্রতিযোগীরা কিভাবে একজন আরেকজনের সাথে যুদ্ধের ময়দানে জ্ঞানের লড়াইতে জেতার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আজও একইভাবে আমাদের ডানে বামে প্রতিযোগী বন্ধুরা দাঁড়িয়ে গিয়েছেন। আসুন পরিচিত হই। প্রথমেই আবু বকর দল, আপনাদের পরিচয় পেশ করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি আমির হামজা, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি মাহির ইব্রাহিম, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দল, আপনারা পরিচয় পেশ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম খানাবির, আমি তানজিমুল উম্মাহ মাদ্রাসা থেকে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবিদা তাসফিয়া নাজাত, তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা মোহাম্মদপুর শাখা। চলে যাচ্ছি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দলের কাছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলবাব আতিক, জাবালিনুর দাখিল মাদ্রাসা থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ তাহির, জাবালিনুর দাখিল মাদ্রাসা। যাব আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দলের পরিচয় জানতে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল মুহিত, তামিল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখা থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কাজী আব্দুর রহমান আদনান, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী গাজীপুর শাখা থেকে এসেছি। আমাদের মাঝে অতিথি হিসাবে রয়েছেন ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রয়েছেন আমাদের মাঝে সৈয়দ দিদার বখত। আসসালামু আলাইকুম। রয়েছেন আমাদের মাঝে প্রফেসর ডাক্তার সিদ্দিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একযোগে বলি ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। প্রথমেই বুনিয়াদ রাউন্ড। বুনিয়াদ এই রাউন্ডে প্রতিটি দলের জন্য ইসলামের উপর দুটি করে প্রশ্ন থাকবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না, তবে পরপর 2 বার উত্তর দেওয়া যাবে। বুনিয়াদ রাউন্ড। এ রাউন্ডে প্রথমেই আবু বকর দলের কাছ থেকে 2টি প্রশ্নের জবাব চাব। প্রশ্ন: আরবি লিপি কোন দিক থেকে লিখতে হয়? ডান থেকে বামে। সঠিক। কলিং বেল টিপে অনুমতি নেওয়া শরীয়ত সম্মত কিনা? হ্যাঁ, তবে প্রথম সাক্ষাতে সালাম দিতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি ওমর দলের কাছে। জবাব দিন, কার জন্য মহান আল্লাহ জিম্মাদার হবেন না? ইচ্ছাকৃত সালাত ত্যাগকারী। দ্বিতীয় প্রশ্ন: তাজবিদ রক্ষা করে কোরআন পাঠ করার বিধান কি? ফরজ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রুপ প্রস্তুত থাকুন। ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সালাত হুকুম কি? সুন্নাতে মুআক্কাদা। উত্তর সঠিক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই আয়াতের সরল অর্থ কি? যারা অদৃশ্যের প্রতি বিশ্বাসী। মাশাআল্লাহ, 2টি প্রশ্ন, 2টিরই জবাব চমৎকার এসছে। জাযাকুমুল্লাহ খায়ের। সর্বশেষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দল জবাবের জন্য প্রস্তুত। আরবি অক্ষর 2 বার উচ্চারণ করে পড়তে হয় কখন? তাসদিদ আসলে। উত্তর সঠিক। সর্বশেষ প্রশ্ন: পিতামাতার অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে কোন সূরাতে? সূরা বনী ইসরাইল। উত্তর সঠিক। মারহাবা, জাযাকুমুল্লাহ খায়ের। যাচ্ছি আমরা ইরাদা রাউন্ডে। ইরাদা এই রাউন্ডে আল কোরআন, নবী ও রাসূল, ইসলামের ইতিহাস, ইসলামের স্তম্ভ, এই 4টি বিষয় থাকবে। প্রত্যেক দল তাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি বিষয়ে পছন্দ করবে এবং বাছাইকৃত বিষয়ের উপর 2টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। ভুল উত্তরের ক্ষেত্রে বেল বাজিয়ে পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। আবু বকর দল, বলুন আপনাদের পছন্দের বিষয় কি? নবী রাসূল। জবাব দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠের গুরুত্ব প্রসঙ্গে কি বলেছেন? তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে কোরআন তেলাওয়াত করে এবং অন্যকে তা শিক্ষা দেয়। উত্তর সঠিক, মাশাআল্লাহ। প্রশ্ন: ইসলাম গ্রহণ না করেও দাওয়াতি কাজে কে নবীজিকে সহযোগিতা করেছিলেন? তার চাচা আবু তালিব। মাশাআল্লাহ,
আলহামদুলিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দল, আপনারা বলুন আপনাদের পছন্দের বিষয়টা কি? আল কোরআন। পবিত্র কোরআনের কোন দুটি সূরা জুমার দিন ফজরের সালাতে আদায় করা সুন্নাহ? রোজা ফরজ করা হয়েছে কোন আয়াতের মাধ্যমে? সূরা বাকারার 185 নম্বর আয়াতের মাধ্যমে। মাশাআল্লাহ, উত্তর সঠিক। আলহামদুলিল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দল, বলুন আপনাদের পছন্দের বিষয় কোনটি? ইসলামের স্তম্ভ। হরফের উচ্চারণ ভঙ্গিকে কি বলে? সিফাত। মানুষদেরকে কারা আল্লাহর নির্দেশিত পথে ডাকতেন? নবী রাসূলগণ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। ইসলামের ইতিহাস, এখান থেকে জবাব দিবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দল। কোন সেনাপতির নেতৃত্বে সিন্ধু বিজয় হয়েছিল? মোহাম্মদ বিন কাসিম। উত্তর সঠিক। স্পেন বিজয় করেছিলেন কোন সেনাপতি? মুসা বিন নুসাইর। উত্তর সঠিক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিযোগিতা জমে উঠেছে। এরই মাধ্যমে শেষ হলো ইরাদা রাউন্ডটি। আমরা যাব কুলু আনতুম রাউন্ডে। কুলু আন্তুম। এই রাউন্ডে বিভিন্ন বিষয়ের উপর 3টি প্রশ্ন করা হবে। বেল বাজিয়ে সঠিক উত্তর দেওয়ার সুযোগ নিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। অপশন শেষ না হওয়া পর্যন্ত বেল বাজালে বেল কাউন্ট হবে না, সতর্ক থাকি। প্রশ্ন, ইন্নামাল আমালু বিন্নিয়াত এর সরল অর্থ কি? ক, কমের ফলাফল নিয়াতের উপর নির্ভরশীল, তুমি যা করবে তাই পাবে, কাজের উপর নিয়াতের ও ফলাফল নির্ভর করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দল প্রথম বেল বাজিয়েছেন, জবাব দিন। কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। উত্তর সঠিক। জাযাকুমুল্লাহ খায়র। দ্বিতীয় প্রশ্ন, ব্যাকগ্রাউন্ড ভয়েস প্লিজ। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবি কলরব, তাসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এর গীতিকার ও সুরকার কে? আব্দুল হাই আল হাদি, মতিউর রহমান মল্লিক, তফাজ্জল হোসেন খান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দল প্রথম বেল বাজিয়েছেন, জবাব দিন। মতিউর রহমান মল্লিক। উত্তরটি সঠিক হয়নি, ফলে 5 নাম্বার কাটা যাবে। অপশন থাকলো বাকি 3টি দলের কাছে, কে আগে বেল বাজাবে? তফাজ্জল হোসেন খান। সর্বশেষ প্রশ্ন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই সূরার নাম কি? সূরা ফিল, সূরা লাহাব, সূরা কাউসার। প্রথম বেল বাজিয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ, জবাব দিন। সূরা ফিল। উত্তর সঠিক। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। এরই মাধ্যমে শেষ হলো কুলু আনতুম রাউন্ড। আমরা যাচ্ছি নেক্সট রাউন্ডে। আসারিয়া। এই রাউন্ডে প্রতিটি দলকে 1 মিনিটের মধ্যে সর্বোচ্চ 10টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। সজাগ থাকুন। চলে যাচ্ছি আবু বকর দলের কাছে, জবাব দিন। তারিক বিন জিয়াদ কে ছিলেন? পাস। বাংলাদেশে ইসলামের আগমনের লেখক কে? হযরত আবু সুফিয়ান কখন ইসলাম গ্রহণ করেন? মক্কা বিজয়ের সময়। সঠিক। সপ্তম আসমানে কোন নবীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছিল? হযরত মুসা আলাইহিস সালাম। হলো না, ইব্রাহিম আলাইহিস সালাম। আবু তুরাব কোন সাহাবীর উপনাম? পাস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম। বিখ্যাত সাহাবী উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? পৃথিবীর সবচেয়ে পুরাতন শহরের নাম কি? মক্কা। জেরুজালেমের আধুনিক নাম কি? ইসরায়েল। পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। সঠিক। কুরআনে মাতৃগর্ভের মানুষ সৃষ্টির রহস্য সম্পর্কে বর্ণনা আছে কোন আয়াতে? সূরা মুমিনুন
12 থেকে 14 নম্বর আয়াত। চলে যাচ্ছি অমর দলের কাছে, জবাব দেন আল্লাহ পাক নবীজির সাথে কোথায় কথা বলেছেন? মেরাজে। সঠিক। থাইল্যান্ডের পূর্ব নাম কি? পাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রী গৃহে ইন্তেকাল করেন? হযরত খাদিজা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আমিরুল মুমিনিন বলা হয় কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবীর বংশধর? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। উত্তর সঠিক। কোন সাহাবীর সর্বশেষ মৃত্যুবরণ করেন? পাস। খাতুনে জান্নাত কার উপাধি? হযরত মা ফাতিমা। সঠিক। ইসলামের ইতিহাসে জাতীয় বীর কে? খালিদ বিন ওয়ালিদ। মাশাআল্লাহ। মক্কা বিজয়ের পূর্বে কাবা শরীফে কতটি মূর্তি ছিল? 360টি। মারহাবা। ইয়াহুদিগণ ওজায়েরকে কি বলতো? পাস। চলে যাচ্ছি ওসমান দলের কাছে। শ্রেষ্ঠ সাহারি বলা হয়েছে কোন খাবারকে? বাংলাদেশে ইসলাম বইয়ের লেখক কে? পাস। হেবা কি? পাস। সর্বপ্রথম মিশরে খুতবাহ দেন কোন নবী? হযরত ইউসুফ আলাইহিস সালাম। উত্তর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলে অনেক ভালো হতো, সেটা করেননি। কাবা গৃহের চারিপাশে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন কে? হাজ্জাজ বিন ইউসুফ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কোনভাবে জীবন যাপন করার নির্দেশ দিয়েছেন? আল্লাহর নির্দেশিত পন্থায়। কোন নবীর 2 সন্তানই নবী ছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। উত্তর সঠিক। তুর্কি ওসমানিয়া খেলাফতের প্রতিষ্ঠাতা কে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একজন বীর যোদ্ধা, আরতুকুল গাজীর ছেলে ওসমান গাজী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সবজি কি ছিল? লাউ। মারহাবা। পলাশী প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলা কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন? ইংরেজদের বিরুদ্ধে। উত্তর সঠিক। চলে যাচ্ছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দলের কাছে, জবাব দিন যে নবীর 2 সন্তানই নবী ছিলেন তাদের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। উত্তর সঠিক। মাশাআল্লাহ। সূরা মুরসালাতে মানব সৃষ্টি সম্পর্কে আল্লাহ কি বলেন? পাস। সওয়ালের 6 রোজার হুকুম কি? সুন্নাত। সঠিক। কার নামে ওসমানিয়া খেলাফতের নামকরণ করা হয়েছে? হযরত ওসমান গাজী। সঠিক। মুখে পবিত্রতা আনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজের নির্দেশ দিয়েছেন? মিসওয়াক করার নির্দেশ দিয়েছেন। মারহাবা। 2টি পাপের শাস্তি দুনিয়াতে দেওয়া হয়, তা কি? সময় পেরিয়ে যাচ্ছে। জুলম ও পিতামাতার অবাধ্যতা। তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভঙ্গ করো, এটি কার উক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তর সঠিক। মতবিরোধপূর্ণ বিষয়ে সঠিক পন্থা অবলম্বনের উপায় গ্রন্থের লেখক কে? শাহ ওয়ালিউল্লাহ দেহলভী। উত্তর সঠিক। মাশাআল্লাহ। মুহাম্মদ বিন কাসেম কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন? 710। এরই মাধ্যমে শেষ হলো আসারিয়া রাউন্ড। চলে যাব আমরা এখন আদ-দিরাসা রাউন্ডে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ ইসলামিক কুইজ জানতে চাই, পাওয়ার্ড বাই হামদর্দ রুহ আফজা। চলে যাচ্ছি সর্বশেষ আদ-দিরাসা রাউন্ডে। আদ-দিরাসা। এই রাউন্ডে একটি তথ্যচিত্র দেখানো হবে এবং তথ্যচিত্র থেকে 3টি প্রশ্ন করা হবে। বেল বাজিয়ে সঠিক উত্তর দেওয়ার সুযোগ নিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। এ রাউন্ডে প্রথমেই থাকবে তথ্যচিত্র, সেখান থেকে প্রশ্ন করা হবে। 7ম হিজরির মুহররম মাসে অর্থাৎ 628 খ্রিস্টাব্দের মে মাসে মুসলিমগণ খাইবার যুদ্ধের জন্য রওনা হয়। সে সময় মুসলিম বাহিনীর সদস্য সংখ্যা ছিল আনুমানিক 1400 থেকে 1800 জন এবং সাথে ঘোড়া ছিল 100 থেকে 200টি। উম্মে সালামা সহ বেশ কিছু মুসলিম মহিলা সাহাবী আহত সৈন্যদের দেখাশোনা করার জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। খাইবারের 10,000 সৈন্যের তুলনায় মুসলিম সেনাবাহিনীর সদস্য সংখ্যা ছিল নগণ্য, কিন্তু এই নগণ্য সদস্য সংখ্যাই মুসলিমদের সুবিধা করে দিয়েছিল। এই বিজয়ের ফলাফল স্বরূপ বিজিত ইহুদিদের উপর ইসলামের বিধান অনুযায়ী জিজিয়া কর আরোপ করা হয় এবং তাদের অধিভুক্ত জমিসমূহ মুসলিমদের প্রশাসনিক দখলের অন্তর্ভুক্ত হয়। বিনিময়ে ইহুদিগণ তাদের ধর্ম পালনের অনুমতি পায়, বৃহৎ পরিসরে নিজ সম্প্রদায়ের স্বায়ত্তশাসনের অধিকার লাভ করে, মুসলিমদের কাছ থেকে বহিঃশক্তির আক্রমণ থেকে প্রতিরক্ষা লাভের প্রতিশ্রুতি লাভ করে। দেখলাম আমরা তথ্যচিত্র।
এখান থেকে প্রশ্ন করা হবে, বেল বাজিয়ে জবাব দিতে হবে। প্রশ্ন, খায়বার যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? প্রথম বেল বাজিয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দল, জবাব দিন। 7ম হিজরিতে। উত্তর সঠিক। প্রশ্ন, খায়বার যুদ্ধে আহত সৈন্যদের দেখাশোনা করার জন্য যে কজন মহিলা সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তার মধ্যে অন্যতম একজনের নাম বলুন। প্রথম বেল বাজিয়েছে আবু বকর দল, জবাব দিন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। উত্তরটি ভুল হয়েছে, নাম্বার কাটা গেল 5। অপশন থাকলো বাকি 3টি গ্রুপের কাছে, বেল বাজাবেন, নাম্বার হারাতে চায় না। উম্মে সালামা। সর্বশেষ প্রশ্ন, খায়বার যুদ্ধে পরাজিত ইয়াহুদিরা কোন শর্তে খায়বারে বসবাসের সুযোগ পেয়েছিল? প্রথম বেল বাজিয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দল, জবাব দিন। জিজিরা কর। উত্তর সঠিক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এরই মাধ্যমে শেষ হলো এ রাউন্ড, শেষ হলো পর্বটি। সম্মানিত মেহমানদের মন্তব্য শুনব আমরা। প্রফেসর ডক্টর সিদ্দিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, ভিশন আই হসপিটাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে খুবই ইমপ্রেসড, যেটা বলবো যে মুগ্ধ হয়ে গেছি যে আমাদের এই শিশু কিশোরেরা এত অল্প বয়সেই এত বিষয়ে জানার যে প্রতিযোগিতা, ভূগোল থেকে ইতিহাস, ইতিহাস থেকে মাসলা মাসাইল থেকে আবার যুদ্ধের কথা, সেখান থেকে ঈমান আমলের প্রশ্ন, মানে এত বিস্তৃত দিগন্ত জুড়ে যে তাদের নলেজ নিয়ে তারা যে দৌড়ে বেড়াচ্ছে, আমি এটা খুবই মুগ্ধ হয়ে গেছি। এবং অধিকাংশ উত্তরই সুন্দর হয়েছে। যেটুকু হয়নি আমার মনে হয় নার্ভাসনেসের জন্য হয়েছে, সবাই সেটা জানে আসলে। তা আমি খুবই দোয়া করি যে তোমরা এরকম প্রতিযোগিতায় বারবার অংশগ্রহণ করবে আর বেশি করে পড়বে। তোমাদের এখন পড়ারই সময়। ইতিহাসের বই, মাসলা মাসাইলের বই, কোরআন, হাদিস গল্পের মতো করে হলেও পড়বে। যত পড়বে তত জানবে, এবং যখন আমাদের মতো বয়সে আসবে তখন তোমরাই কিন্তু আমাদের মতো এরকম অতিথি হয়ে অন্যদের সামনে কথা বলতে পারবে। সবার জন্য দোয়া করি, এবং একই সঙ্গে আমি কামনা করি সামনে আরও এই ধরনের বড় বড় প্রোগ্রামে তোমরা ভালো ফলাফল করতে পারো। ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক মোবারকবাদ। একটি গ্রুপ পেয়েছে 65, আর একটি গ্রুপ পেয়েছে 80, আর একটি গ্রুপ পেয়েছে 90, আর একটি গ্রুপ পেয়েছে 100। এতে আমাদের বুঝতে বাকি থাকলো না, যারা 100 পেয়েছে সর্বোচ্চ শিখরে অবস্থান করছে। সর্বোচ্চ নাম্বার পেয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দল, 100 নাম্বার পেয়ে আজকে চ্যাম্পিয়ন হয়েছে। পাশাপাশি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দল 90 নাম্বার পেয়ে দ্বিতীয় স্থান। আগামীকাল ঠিক এ সময় আরও একটি চমৎকার পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত মহান বাড়ি তারা আমাদেরকে নেক হায়াত দারাজ করুন। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।